আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ঈদের স্পেশাল আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে বাবুর্চি স্টাইলে গরুর রেজালা। আসছে কোরবানিতে, এটি অবশ্যই ট্রাই করবেন। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। এই রান্নাটির জন্য এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি, হাড় আর চর্বি সহ, এবং ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই, দিয়ে দিলাম 3 টেবিল চামচ আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ জিরার গুঁড়া। এখানে 10-12টি কাজু বাদাম আমি গুঁড়ো করে রেখেছি, সেগুলা দিয়ে দিলাম। দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো সস, দিয়ে দিলাম 5 টুকরা দারচিনি এবং 10-12টি সবুজ এলাচ, দিয়ে দিচ্ছি 1 মুঠো কিশমিশ এবং দিয়ে দিলাম হাফ চা চামচ জায়ফল জয়ত্রী গুঁড়া, দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। এখন এই সব কিছু একত্রে খুব ভালোভাবে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমি উল্টে পাল্টে মেখে নিলাম। মাংস মেখে নেওয়ার পরে আমি হাঁড়িটা চুলায় বসিয়ে দিয়েছি। আমি বেশ কিছু উপকরণ আগে দিতে ভুলে গিয়েছিলাম, সেগুলো এখন অ্যাড করব। দিয়ে দিলাম 4-5টি লবঙ্গ, 4 টুকরা তেজপাতা আর হাফ টেবিল চামচ ধনে গুঁড়া। এই সমস্ত উপকরণ আমি একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা লাগিয়ে আমি 10 মিনিটের মতো লো আঁচে রান্না করে নিব। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পরে ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেক পানি উঠেছে। কোনো এক্সট্রা পানি এখানে দেওয়া হয়নি। আর এই পানিটার মধ্যেই মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব, তেল উপরে ভেসে ওঠা পর্যন্ত। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। এখন আমি ঢাকনা লাগিয়ে পানি শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। 15 মিনিট পরে ফিরে এলাম। দেখতে পাচ্ছেন একদম পানি শুকিয়ে গেছে। খুব ভালোভাবে মাংসটা কষানো হয়ে গেছে। আমি কিন্তু ঢাকনা উঠিয়ে বারবার নেড়ে দিচ্ছিলাম, নয়তো তলায় লেগে যেতে পারে। মাংস সিদ্ধ হওয়ার জন্য এখন গরম পানি দিয়ে দিব। এখানে আমি মোট 5 কাপ বলক ওঠা গরম পানি দিয়েছি। আশা করছি এই 4 কাপ পানি দিয়ে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। পরে যদি প্রয়োজন হয় তাহলে আবার দেয়া যাবে। তো বলক আসার পরে আমি আবার ঢাকনা লাগিয়ে মাংসটাকে পুরোপুরি সিদ্ধ পর্যন্ত রান্না করে নিব। প্রায় 1 ঘন্টা পরে ফিরে এলাম, ঢাকনা তুলে নিচ্ছি। এরই মধ্যে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। রান্নার শেষ পর্যায়ে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিব 1 চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ টেস্টিং সল্ট। বাবুর্চিরা টেস্টিং সল্ট ইউজ করে, তাই আমি দিয়েছি, আপনাদের কাছে ভালো না লাগলে দেবেন না। এখন দিয়ে দিব হাফ চা চামচ কেওড়া জল আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এখন আবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব সবকিছু একসাথে। তো আমি আবার ঢাকনা লাগিয়ে 5-6 মিনিটের মতো রান্না করে নিব, তাহলে ঝোলটা আরো কিছুটা টেনে যাবে। তো ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পরে। দেখতে পাচ্ছেন রান্না কমপ্লিট। আর এই ঝোলের ঘনত্বটাও একদম ঠিক আছে। আমি আর ঝোল কমাবো না, আর এটা ঠান্ডা হলে আরো কিছুটা গাঢ় হবে। ফাইনাল টাচ হিসেবে দিয়ে দিচ্ছি 4 চা চামচের মতো গাওয়া ঘি। বাবুর্চিরা অবশ্য আরো অনেক বেশি ঘি দেয়। এখন সবকিছু আবার খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এই তো রান্না হয়ে গেল মজাদার বিফ রেজালা। এই বিফ রেজালাটি খেতে অসম্ভব মজার হয়। আপনারা চাইলে মাটন দিয়েও এটা রান্না করে নিতে পারেন। আমার চ্যানেলে মাটন রেজালার একটি রেসিপি আছে, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। আসছে কোরবানিতে এই রেসিপিটি একবার ট্রাই করতে পারেন। আশা করছি সবার অনেক ভালো লাগবে। ফ্রেন্ডস, আমি আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।